মা, মাগো, একবার বাইরে এসো। আজ পৌষ সংক্রান্তি। আজকের দিনে গায়ের সবাই কত পিঠে খাবে। সবার বাড়িতেই পিঠে বানাবে। শুধু আমাদের বাড়িতেই পিঠে হবে না। কিন্তু আমার যে পিঠে খেতে খুব ইচ্ছে করছে। মা, মাগো, শুনছো আমার কথা? আসছি বাবা, আসছি। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। কখন যে কি খেয়াল চাপে ওর মাথায় কে জানে। কি হলো? এত চেঁচামেচি কেন করছিস বলতো? কত বেলা হয়ে গেল, এখনো একটা কুটোটিও নাড়াতে পারলাম না। বলি, এই সাত সকালে কোথায় গিয়েছিলিস শুনি? আজ পৌষ সংক্রান্তি। আজ সকলের বাড়িতেই নানা রকমের পিঠে বানাবে। আমারও খুব খেতে ইচ্ছে করছে। আমাদেরও বাড়িতে যদি পিঠে বানাতে তাহলে খুব ভালো হতো। কিভাবে পিঠে বানাবো বলতো? পিঠে বানাতে যে অনেক খরচ। আমরা গরিব মানুষ, দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পাই না। আমরা অত কিছু কোথায় পাবো? পিঠে বানাতে যে অনেক জিনিসের প্রয়োজন। না, আমি অত কিছু জানি না। গায়ের সবাই পিঠে খাবে, তাই তোমাকেও পিঠে বানাতে হবে। বেশ, আমাদের না হয় দুটো পিঠে কম করেই বানিও। দেখো দেখি ছেলের কাণ্ড। বলি, তুই কি এখনো সেই ছোট্ট ছেলেটি আছিস? কিভাবে বানাবো বলতো পিঠে? পিঠে বানাতে চাল, খেজুরের গুড়, নারকেল, তেল এসব না হলে কি পিঠে বানানো যায়? এসব কোথায় পাবো বলতো? বেশ, আমি এই সব কিছু এনে দেব। তখন কিন্তু তোমায় পিঠে বানাতেই হবে। এখন আমি গরুটাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। এত কিছু কোথা থেকে আনবে কে জানে। এখন আবার গরুটাকেও নিয়ে গেল। ওর মতিগতি বোঝা বড়ই মুশকিল। আজ আর তোকে আটকাবো না। অন্যদিন আমি তোকে ধান খেতে দিই না, তাই আজ তুই যত পারিস ধান খা। তবে একটা কথা মনে রাখিস, যদি এই ক্ষেতের মালিক তোকে দেখতে পায় তবে দৌড়ে পালিয়ে বাড়ি যাবি। পথে একদম দাঁড়াবি না। নে, এবার শুরু কর। ধানের ব্যবস্থা তো করে এলাম। এবার একটা নারকেলের ব্যবস্থা করতে হবে। যাই একবার নারকেল বাগানটা ঘুরে আসি। যদি একটা নারকেল পাই তাহলে তো খুব ভালো। এই গাছে অনেকগুলো নারকেল ধরেছে, আশেপাশেও কেউ নেই। যাই, এই গাছ থেকে একটা নারকেল পেরে নিয়ে যাই। এতগুলো নারকেলের মধ্যে একটা নিলে কেউ বুঝতে পারবে না। আশপাশটা একবার ভালো করে দেখে নিয়ে চট করে গাছে উঠে পড়ি। ধান আর নারকেল দুটোই হয়ে গেল। বাড়িতে দুধও আছে। বাকি রইল শুধু খেজুরের গুড়। ওটাও বাড়ি ফেরার পথে দোকান থেকে নিয়ে যাব। মা শুধুই ভয় পাচ্ছিল। বলে পিঠে খেতে নাকি অনেক খরচ। বুদ্ধি থাকলে কম খরচেও পিঠে খাওয়া যায়। যাই, এবার এটা নিয়ে বাড়ি ফিরে যাই। দেখি গরুটা ধান খেয়ে বাড়ি ফিরেছে কিনা। সবই তো ঠিক আছে, কিন্তু ধান বা চাল কোনোটাই তো নিয়ে এলি না। তাহলে পিঠে বানাবো কি দিয়ে? পিঠে বানাতে চাল তো লাগবেই। আর তাও না হলে কিছু ধান আনতে পারতিস। ঢেকিতে ধানগুলো গুঁড়ো করে পিঠে বানিয়ে দিতাম। তুমি কোনো চিন্তা করো না, ধানও নিয়ে এসেছি। আমাদের গরুর গোবরগুলো ভালো করে ধুলেই ধান পাওয়া যাবে। তারপর ঢেকিতে ধান গুঁড়ো করলেই পিঠে বানাতে পারবে। তুমি দাঁড়াও, আমি ধানগুলো নিয়ে আসি। বলি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গরুর গোবর ধুয়ে ধান পাওয়া যায়? এ তো বাপের জন্মেও শুনিনি। যায় গো যায়, গরুর গোবর থেকে সোনাও পাওয়া যায়। যদি কপালে থাকে তাহলে সবই সম্ভব। তুমি একবার বাইরে এসেই দেখো না। এ কি? এই গরুর গোবরের মধ্যে এ তো ধান কোথা থেকে এলো? নিশ্চয়ই তুই গরুকে ধান খাইয়েছিস। যদি চাষিরা জানতে পারে তাহলে কি হবে বলতো? ফের যদি এমন কাজ করেছিস তাহলে বাড়ি ঢুকতে দেব না, এই বলে দিলাম। নেহাত আজ পৌষ সংক্রান্তি, তাই বেঁচে গেলি। তুই বাড়ি থাক, আমি ধান কটা ঢেকিতে ভানিয়ে নিয়ে আসি। মা, মাগো, বলি এই কটা পিঠে করতে আর কত সময় নেবে বলো তো?
এদিকে আমার যে আর তর সইছে না। সেই সন্ধে হওয়া থেকে দেখছি পিঠে বানাতে বসেছে, অথচ এখনো একটা পিঠেও পেলাম না। বলি, তোমার আর কত সময় লাগবে বলো তো? দেখো দেখি ছেলের কাণ্ড। এই তো সবই সন্ধে হলো, আর তোর এরই মধ্যে খিদে পেয়ে গেল। তাছাড়া পিঠে খাওয়া কি মুখের কথা? এতক্ষণ তো এইসব জোগাড় যন্তর করতেই তো সময় চলে গেল। খিদে কি আর এমনি এমনি পেয়েছে? আজ কতদিন বাদে তুমি পিঠে বানাতে বসেছ। আমি কিন্তু দুটো পিঠে দাদুর বাড়িতেও নিয়ে যাব, তখন কিন্তু তুমি না করতে পারবে না। বেচারা বুড়ো মানুষটাকে দুটো পিঠে খেতে দেবার মতো যে কেউ নেই। তা না হয় দিবি, কিন্তু এই সন্ধেবেলায় পিঠে নিয়ে যে বাইরে বেরোতে নেই। তুই বরং কাল সকালে দাদুকে পিঠে দিয়ে আসিস। পিঠে নিয়ে বাইরে বেরোলে যে ভূতে পিছু ধাওয়া পারে। ওসব আগেকার দিনের লোকেদের ভুল ধারণা। ভূতে আবার পিঠে খায় নাকি? তাছাড়া দাদুর বাড়ি তো কাছেই। হ্যাঁ, মাঝে একটা জঙ্গল পড়ে ঠিকই, কিন্তু সেখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। তুমি কোনো চিন্তা করো না, আমাকে কিছু পিঠে পুটলিতে বেঁধে দাও, আমি চাট করে দিয়েই চলে আসব। ওরে না রে না, এসব কথা মিথ্যে নয়। আমার কথা তোর বিশ্বাস হবে না জানতাম। মায়ের কোনো কথাই তো তোর আবার কানে ঠোকে না। যাচ্ছিস যা, তবে নুন আর একটু হলুদ সঙ্গে নিয়ে যাস। আজ অনেক দিন বাদে পিঠে সুগন্ধ পাচ্ছি। নিশ্চয়ই কেউ পিঠে নিয়ে এই দিকেই আসছে। কত দিন হয়ে গেছে পিঠে খাইনি। আজ আজ সব কটা পিঠে খেয়ে আমার মনের স্বাদ মেটাবো। অনেক দিন ধরে আমি যে খুবই ক্ষুধার্ত। এ তো রাতে এমন করে কে হাসছে? শুনে গায়ের রক্ত হিম হতে যেতে বসেছে। এমন ভয়ঙ্কর হাসি আমি এর আগে কখনো শুনিনি। এ কি কোনো মানুষের হাসি নাকি? না না, এসব আমি কি ভাবছি। যাই আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখি, হয়তো সামনে কেউ আছে। দূর থেকে দেখছি একটা ছোকরা এই দিকেই আসছে। ওর হাতের থলিতে নিশ্চয়ই পিঠে আছে। তার সুগন্ধ আমি এখান থেকেই টের পাচ্ছি। পিঠে তো আজ খাবো, কিন্তু তার আগে ওর সাথে একটা মজা করি। কি গো ঠাকুমা, এই এত রাতে তুমি এখানে একা কি করছো? বলি, তুমি কি পথ হারিয়ে ফেলেছ নাকি? তোমার বাড়ি কোথায়? আমি না হয় তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি, চলো। বাড়ি কোথায় পাবো? আমার যে মাথা গোজার মতো কোনো জায়গা নেই। আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়াই। কোনোদিন খাওয়া জোটে, আবার কোনোদিন জোটে না। আজ এত জায়গায় ঘুরলাম, কিন্তু কোথাও এক মুঠো খাবার পেলাম না। তা তুই কোথায় যাচ্ছিস? এই কাছেই আমার দাদুর বাড়ি, তাই সেখানে যাচ্ছি। মা আজ কটা পিঠে করেছিল, তাই সেখান থেকে কটা পিঠে দাদুকে দিতে যাচ্ছি। আসলে আমরা খুব গরিব। তা তুমিও তো আজ কিছু খাওনি। তুমি এই গাছের নিচে বসো, তোমাকেও কিছু পিঠে দিচ্ছি। বেশ কয়েকটা পিঠে দে তাহলে। খুব খিদে পেয়েছে। কতদিন পিঠে খাই না তা ভুলেই গেছি। কিন্তু আমাকে পিঠে দিলে তুই তো দাদুকে কি দিবি? তারও তো এসব খেতে ইচ্ছে করে, তাই না? ওসব নিয়ে তুমি ভেবো না। তুমি বৃদ্ধ মানুষ, দুবেলা খাবার জোটে, আবার কখনো না খেয়ে কাটিয়ে দাও। তাই তুমি পিঠে কোথায় পাবে? তাই আজ যা দিচ্ছি খেয়ে নাও। আমরা না হয় একটু কষ্ট করে পরে বানিয়ে নেব, কিন্তু তুমি তো আর পারবে না। এবার বসো আর এগুলো খেয়ে বলো তো পিঠেগুলো কেমন হয়েছে। আহারে, বৃদ্ধ মানুষটার কতই না খিদে পেয়েছিল। না জানি কতদিন বাদে একটু ভালো খাবার কপালে জুটেছে। এমন মানুষের সাহায্য করতে পেরে বড়ই ভালো লাগছে। আজ কতদিন বাদে একটু ভালো মন্দ খাবার খেলাম। সত্যি তুই বড়ই ভালো ছেলে। তোর উপর আমি বড়ই খুশি। এবার বলতো, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি তাই পাবি। বলি, পিঠে খেয়ে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি গো ঠাকুমা? তোমার নিজেরই দুবেলা খাবার জোটে না, তুমি আবার আমাকে কি দেবে শুনি?
ওরি নারী না, আমি মানুষ নই রে, আমি যে শাকচুন্নি। তুই আমায় দেখলে ভয় পাবি, তাই বলছি। তুই আমায় পিঠে খাইয়েছিস, তাই তোর ওপর আমি বড়ই খুশি। তাই যা চাওয়ার চেয়ে নে, নইলে যে তুই ভয়ে পাবি। বেশ, তাহলে আমি তোমার আসল রূপ দেখতে চাই। আমি ওসব ভূত বা শাকচুন্নিকে কখনো দেখিনি। চিন্তা করো না, আমি ভয় পাব না। দেখি তুমি সত্যি কথা বলছো নাকি মিথ্যে কথা বলছো। এ তোমার কেমনতর রূপ গো ঠাকুমা। তোমায় দেখে আমার সত্যি খুব ভয় করছে। তার মানে তুমি সত্যি মানুষ নও? আমি তো তোকে আগেই বলেছি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। আবার সাহস দেখিয়ে বললি তুই কাউকে ভয় পাস না। তবে আমি তো আগেই বলেছি তোর কোনো ক্ষতি আমি করব না। এবার চল, তোকে একটা জায়গায় নিয়ে যাই। তুমি আমায় কোথায় নিয়ে এলে গো ঠাকুমা? এখানে তো দেখছি অনেক সোনার মোহর, কিন্তু তুমি আমায় এখানে কেন নিয়ে এলে? এখানে 7 ঘড়া সোনার মোহর আছে। এখান থেকে তুই 1 ঘড়া মোহর তোর সাথে নিয়ে যা, তাহলে তোর আর কোনো অভাব থাকবে না। এটাই তো সততার পুরস্কার। কি বলছো গো ঠাকুমা? এই 1 ঘড়া মোহর আমার? না না, এটা আমি নিতে পারবো না। আমি কেবলমাত্র আমার কর্ম করেছি, একজন ক্ষুধার্তকে কিছু খাবার দিয়েছি, কিন্তু তার বিনিময়ে এসব কেন? যে সবার উপকার করে, এই অর্থ কেবলমাত্র তারই প্রাপ্য। আমি জানি তুই এই মোহর নিয়ে কোনো ভালো কাজে লাগাবি। বহুদিন ধরে আমি এই যক্ষের ধন পাহারা দিচ্ছি। এখান থেকে 1 ঘড়া মোহর নিলে আমার বোঝাটা একটু কমবে। বেশ, তাহলে আমি এখান থেকে 1 ঘড়া মোহর নিয়ে অর্ধেক মোহর গরিব দুঃখীদের মধ্যে দান করব, আর বাকি অর্ধেকটা নিজের কাছে রাখব। তুমি খুব ভালো গো ঠাকুমা। তুইও খুব ভালো। এবার যা, এখান থেকে 1 ঘড়া মোহর নিয়ে বাড়ি ফিরে যা। দেখবি তোর আর কখনো কোনো কিছুর অভাব থাকবে না। আমি তোকে আমার জাদুর সাহায্যে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ভালো থাকিস বাছা। তুমিও ভালো থেকো গো ঠাকুমা। এবার আসি, মা হয়তো আমার জন্য চিন্তা করছে।